This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশে জেলায় জেলায় শয়ে শয়ে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। জেলা শিক্ষা দপ্তর সূত্রের খবর যে মালদাতে প্রায় ১৫০০ জনের চাকরি বাতিল হয়েছে। পূর্ব বর্ধমানে ১০২৫ জন চাকরি হারা হয়েছেন, আর এর মধ্যে ৭৫০ অর্থাৎ ৭৫০ জন রয়েছেন শিক্ষক, বাকি ২৭৫ জন অশিক্ষক কর্মী। হাওড়া জেলায় ৪০০ শিক্ষকের চাকরিতে কোপ পড়েছে। হাওড়ার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী মিলিয়ে ১০৩ জনের চাকরি বাতিল হয়েছে। জেলা শিক্ষা দপ্তর সূত্রের আরও খবর, পূর্ব মেদিনীপুরের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ১৫০০ জন চাকরি হারিয়েছেন। হুগলি জেলায় ৮৫৬ জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা তাদের চাকরি বাতিল হয়েছে। ঝাড়গ্রাম জেলায় ৫২৭ জনের চাকরি বাতিল হয়েছে। জেলা শিক্ষা দপ্তর সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জেলায় জেলায় যে চাকরি বাতিল তার পরিসংখ্যানটা আপনাদের দেখালাম। এখন চাকরি বাতিলে স্কুলে স্কুলে শিক্ষক সংকট সৃষ্টি হচ্ছে। তালিকায় রয়েছে হুগলির ডিরসার বিদ্যাপীঠ। স্কুলে ১৯ জন শিক্ষক, তাদের মধ্যে চাকরি আছে ১২ জনের। হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে ২০০০-এর মতো ছাত্রছাত্রী, এবং একসঙ্গে এতগুলো শিক্ষক কমে গেলে কিভাবে পড়াশোনা চলবে বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষক। চাকরি হারিয়ে অথই জলে স্কুলের শিক্ষক কুণাল মণ্ডল, তার এবং তার স্ত্রী দুজনেরই চাকরি গিয়েছে। কিভাবে সংসার চালাবেন বুঝতে পারছেন না তারা। হাওড়ার বাসিন্দা দেবপ্রিয়া সরকার রিষ্টার এই স্কুলেই ইংরাজি পড়াতেন। চাকরি চলে যাওয়ার পরে কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনিও। আমি এটাই ভাবছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আর এটা হওয়া উচিত ছিল না। যারা আনটেন্টেড তাদের সাথে একদমই না। আমি চেয়েছিলাম যে আমরা সবাই চাকরিটা আমাদের যেমন আছে তেমনি থাকুক, যাতে চেয়েছিলাম যারা টেন্টেড তারা বের হয়ে যাক, তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যে এখন এত অসহায় মনে হচ্ছে, এটা কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ইট ইজ টু ফ্রেশ। আমি যে প্যানেল থেকে এসছি সেটা হচ্ছে ইংলিশ 9-10 লেভেল ইংলিশ, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামের যে প্যানেলটা। ওতে কিন্তু কারুর নাম কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটসের মধ্যে ছিলই না। আমার পুরো প্যানেলের কারুর নাম ছিল না। তাতেও আমাদের সকলের জব ক্যান্সেল হয়েছে, সকলেই আমরা চাকরি হারা হয়েছি। তো আমরা খুবই এটা আনফর্চুনেট। আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে। আর দুজনেই যেহেতু আমরা বিএড হাওয়া করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপর আমরা আছি। কিন্তু ব্যাংক তো আর যে জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা, ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না। তা পারবো না, চাইলেও পারবো না। আমাদের স্কুলে ২০০০-এর উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল ১৯। সেই ১৯-এর মধ্যে ১২ জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলে যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না, যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল, তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি বন্ধ হওয়ার সম্মুখীন হয়ে গেছে। সবথেকে বড়ো কথা, দুর্ভাগ্যজনক এই রায়টা। কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল, সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস এটা, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের আমার সহকর্মী তাদের কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আজকে সকালেও যখন আমি স্কুলে আসি আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরোবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি, আজকে এই জাজমেন্টের ফলে খুবই কী বলবো,
আমরা আশার মানে আলো কোনো কিছু দেখছি না। আর স্কুলের পক্ষে শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো মানে অন্ধকার কিন্তু মানে নেমে এলো আজকে। চাকরি বাতিলের কারণে শিক্ষকের আকাল, স্কুলে পড়াবে কে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। সরকার বিষয়টি নিয়ে ভাবছে, অথচ অযোগ্যরা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের আইপিএস WBCS তৈরি হবে, সরকার এটা নিয়ে ভাবছে না। কোনটা দরকারি, শিক্ষা নাকি শূন্যস্থান পূরণ? জোরালো হচ্ছে প্রশ্নটা। 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. 20,000-25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? পড়াবে কে প্রশ্ন সরকারের, কিন্তু পড়বে কে? এই প্রশ্নটা তো অনেক দিনের। ধুঁকতে থাকা সরকারি স্কুল, নেই চকডাস্টার, নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, তার উপর নিয়োগ দুর্নীতি, যা সুপ্রিম কোর্টের রায় একদম দিনের আলোর মতো স্পষ্ট। নিয়োগ দুর্নীতির কারণে সরকারি শিক্ষার চাকাটা পাংচার হয়েছিল গত কয়েক বছর আগে। তারপর কোনো রকমে গড়াচ্ছিল, কিন্তু গ্যাটিস মেরে চাকা আর কতদিন চালানো যায়? সুপ্রিম কোর্টের রায় দুর্নীতির যাবতীয় অভিযোগে শিলমোহর পড়ল। সাদা খাতা জমা দিয়ে স্যার আর ম্যাডাম হওয়া শিক্ষা ব্যবস্থা ধুলোয় মিশল। এবার দায় কার? দুর্নীতির, দুর্নীতিবাজদের, অযোগ্যদের, নাকি রাজনীতির? সরকার দায় ঠেলেছে রাজনীতির দিকেই। ওটাই বোধহয় সহজ পথ, তাই সহজ পাঠের ষড়যন্ত্র। তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, যোগ্য অযোগ্য, চাল আর কাঁকড় আলাদা করা যায়নি, তাই গোটা চালের বস্তাটাই বাতিল। শীর্ষ আদালতের নির্দেশে দুর্নীতি এবং দুর্নীতি গোপন দুটোই স্পষ্ট। দুর্নীতির কারণে বাতিল, না বাতিলের কারণে শিক্ষায় সর্বনাশ, হিসেব দিয়েছে সরকার। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন। এদের মধ্যে কতজন অযোগ্য? এসএসসি বলছে 1,500-এর বেশি অযোগ্য। বাকিরা যোগ্য, এটাও কি বলতে পারছে এসএসসি? শিক্ষক কমে যাওয়ায় স্কুল শিক্ষায় সর্বনাশ, কিন্তু বাস্তবের অঙ্ক কি বলছে? নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া রয়েছে 50 লাখ, আর শিক্ষকের সংখ্যা 2 লাখ। এর মধ্যে বহু শিক্ষক পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতেও পড়ান। শুধু নবম থেকে দ্বাদশে পড়ান 1 লক্ষ শিক্ষক। পড়ুয়া শিক্ষকের অনুপাত হওয়ার কথা 40:1। অনুপাত অনুযায়ী নবম থেকে দ্বাদশে শিক্ষকের সংখ্যা 1 লক্ষ হওয়ার কথা। এবার 26,000 বাতিল করেছে শীর্ষ আদালত। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় 26,000ই নবম থেকে দ্বাদশের শিক্ষক, তাহলেও 1 লাখের সংখ্যাটা বড়জোর 74,000-এ নামতে পারে। 26,000 যখন পড়াচ্ছিলেন তখন কি খুব মসৃণ গতিতে এগোচ্ছিল শিক্ষা ব্যবস্থা? সরকারি স্কুলগুলো ধুঁকছিলই, এবার নুইয়ে পড়ল। তাকে আমার 6 জন রিটায়ার করেছে, এখনো তার একজনও পাইনি। এরপরে আমার এই 2016 যে রিক্রুটমেন্ট প্যানেল থেকে, সেখানে 2 জন শিক্ষিকা আছে, তারা 2016। তাহলে তো ভীষণ সমস্যায় পড়বো, স্কুল চালানো মুশকিল হয়ে যাবে। মাত্র সেশন শুরু হলো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের একজন টিচার ছিলেন আর একজন ছিলেন কেমিস্ট্রি। তাতে আমাদের স্কুল তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় 11 জন 16 সালের প্যানেলভুক্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন। বিদ্যালয় চলবে কিভাবে, বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে, এ সম্পর্কে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। 2016 প্যানেলের আমাদের 2 জন টিচার রয়েছেন এখানে, তাহলে তো স্কুল চালানো খুব কষ্টকর হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়ে মাথায় বাজ ভেঙে পড়েছে পদার্থবিদ্যার শিক্ষক শান্তনু গিরি। বাড়িতে অসুস্থ মা বাবা, রয়েছেন স্ত্রী সন্তান। এখন কিভাবে সংসার চলবে ভেবেই কুল কিনারা পাচ্ছেন না আমতলা বিষ্ণুপুর কন্যানগর হাই স্কুলের শিক্ষক শান্তনু গিরি। রায় শুনে হতাশ ওই স্কুলের আরও 3 জন শিক্ষক। কি অপরাধ তাদের? কার জন্য চাকরি গেল? প্রশ্ন তুলছেন চাকরি হালারা। কি অপরাধটা করেছিল? আমি কি এই জাজমেন্টটা আমি তো বুঝতেই পারলাম না আমি অপরাধটা কি করেছিলাম।
আমি আমার ফ্যামিলির কাছে দায়বদ্ধতা আমার আছে, আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার 2টো ছেলে আছে, বাড়ির হোম লোন আছে, তার রেসপন্সিবিলিটি কার? এবারে এগুলো তো আমি একজন ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষা দেব, আমাকে অ্যাপয়েন্টিং অথরিটি তার জন্য দায়ী হতে পারে, কি করছে না করছে তারাই বুঝবে, আমি তার দায় নেবো কেন? আরজি করের পর 26,000 চাকরি বাতিল কি বিরোধীদের নতুন করে অক্সিজেন জোগালো, নতুন করে বিড়ম্বনায় ফেললো তৃণমূল তথা রাজ্য সরকারকে? যোগ্যরা চাকরি হারানোয় বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গলা ফাটাতে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী অবশ্য পাল্টা রাম বামকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এর কোনো বিকল্প নেই। গত বছর অগাস্টে আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের পর চূড়ান্ত বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল রাজ্য সরকার ও শাসক দলকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর সপ্তমে তুলেছিল বিরোধীরা। নানা কৌশলে সেই ধাক্কা সামলানোর চেষ্টা হলেও আরও একবার বিড়ম্বনার মুখে সরকার। সুপ্রিম কোর্ট 2016 এসএসসি নিয়োগ পুরোপুরি বাতিল করার পরেই চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা, পাল্টা তোপ মুখ্যমন্ত্রীরও। চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী, এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। গরিত অপরাধ, একটাই দাবি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি দায়ী, তোমাকে জবাব দিতে হবে। তুমি ব্রাহ্মণ কন্যা, তাদের পিণ্ডি খেয়ে বাঁচো। এবার যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে বিপদে ফেলার জন্য এদিন সরাসরি আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। অবাক হয়ে যায়, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার, তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিচে যোগ্য তো? যে লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লে বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ওই দিন সরকারের জন্য আরো বিপদ অপেক্ষা করছে বলে একযোগে দাবি করেছেন শুভেন্দু এবং বিকাশ। একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেলে থাকতে হবে, সেই ব্যবস্থাটা তৈরি হচ্ছে। কেন সুপ্রিম কোর্ট ওই সুপারনিউমারি পোস্ট এবং সিবিআই সংক্রান্ত তদন্তের ব্যাপারটা 8ই এপ্রিল রেখেছে শুনানির জন্য। সেদিনকে শুনানি হয়ে ঠিক হয়ে যাবে যে ওকে জেলে ভাত খেতে হবে। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। 26,000 চাকরি বাতিলের জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবারই পথে নামে বিরোধীরা। সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যান, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম। মোদ্দা কথায় চাকরি বাতিলের রায় নিয়ে সরকারকে পেঁচে ফেলতে নতুন করে কোমর বাঁধছে বিরোধীরা। তাদের রুখতে শাসক তথা মুখ্যমন্ত্রী এবার কোন কৌশল নেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। কি করছিলেন আপনি? দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন, মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। কেন এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়? কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন, তাই কথায় কথায় লোককে আদালতে যেতে হয়। এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে।